দেশে প্রতি বছর ১.২% হারে দখল বা দূষণে হারিয়ে যাচ্ছে প্রাকৃতিক জলাশয়। এতে প্রজনন ক্ষেত্র বিলুপ্ত হচ্ছে দেশীয় প্রজাতির মাছ। কালকে জাল ফেলাইছে, আজকে করছি 200 টাকার মাছ। না, মাছ সংসার চলার মতন মাছ না। চাষের মাছ উৎপাদনে বিশ্বে এতদিন বাংলাদেশের অবস্থান ছিল তৃতীয়। ২০২৪ সালে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সবশেষ প্রতিবেদন মতে বর্তমানে ২ ধাপ পিছিয়ে পঞ্চম অবস্থানে নেমে এসেছে বাংলাদেশ। পলিউশনের পরিমাণ বেড়ে যায় নদীতে, তাহলে সেক্ষেত্রে আমাদের যে ওয়াইল্ড স্টকটা আছে সেটা কোনো কারণে হ্যাম্পার হতে পারে। মাছ চাষের ক্ষেত্রে যদি গুণগত পোনা না পাই, সেক্ষেত্রে মাছের গ্রোথ ভালো হবে না বা অন্যান্য সমস্যাগুলো তৈরি হতে পারে। ম্যাক্সিমাম মানুষ যারা ফার্মার আছে তারা এই বিষয়ে প্রপার ট্রেনিং নাই। তাদের যদি ট্রেনিং থাকতো বা সরকার যদি বাজেট আরও বাড়াইতো, তারা উল্লেখযোগ্য হারে এই ট্রেনিংগুলো নিতে পারতো। আবার প্রতি বছর বন্যা জলোচ্ছ্বাসে হাজার হাজার টন মাছ ঘের থেকে বেরিয়ে যায়। এতে নিঃস্ব হয় হাজারো চাষি। চতুর্দিকে জাল দিয়ে আটকাইছি, পানি যখন আসছে কি অনেক মাছই বাইরে গেছে, কিছু হয়তো রয়েছে। বন্যা পানি ভাইসা যাচ্ছে, এই জন্য ছোট ছোট মাছ আগে বিক্রি করা হয়েছে। মাছ গেলে তো সবই জায়গা থাকে না মাছ। বাজেটে কৃষির অংশ মৎস্য খাত বাঁচাতে বরাদ্দ বাড়ানোর বিকল্প দেখছেন না বিশেষজ্ঞরা। মৎস্য খাতে চাষিদের ক্যাপাসিটি অর্থাৎ দক্ষতা বৃদ্ধির জন্য এবং জেলে সম্প্রদায় সমবায় ভিত্তিক মাছ চাষে আগ্রহ বাড়ানোর জন্য এই বিষয়ে বাজেট প্রয়োজন। এই সেক্টরে যে পরিমাণ বাজেট হয়, অনুদান হয়, সেখানে আরও বরাদ্দ বাড়ানো প্রয়োজন বলে আমি মনে করি। কারণ এটি পুরো জাতিকে আগামী ১০০ বছর পরে কেমন একটা জাতি পাব, সেই জাতির জ্ঞান বুদ্ধিমত্তা কেমন হবে তার সাথে সম্পর্কিত। কৃষির মতো ভর্তুকি মূল্যে যেন মাছ চাষিরা বিদ্যুৎ বিল দিতে পারেন, তা নিশ্চিতের দাবিও জানান এ গবেষক। শিক্ষিত যুবক যখন আধুনিক মাছ চাষ নিয়ে আগাবে, তার খাতে যে বিদ্যুতের ব্যবহার হবে এটি কৃষি খাতের মতো সাবসিডাইজ করে দিলে উৎসাহ বাড়বে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।